তিতলি কাঁদছে। রাহুল ফোনে কাউকে বলছে, আজ হারলে কি হয়েছে, কাল ঠিকই জিতবি। আজ তোর কপাল সহায় ছিল না, তাই বলে ভেঙে পড়িস না। রাহুলের এই কথাগুলো তিতলি নিজের জন্য ভেবে নিয়ে মনে সাহস পায়। সে নিজেকে সামলে নেয়। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। রাহি এসে তিতলিকে ডাকছে, মা ডাকছে, চল। যাওয়ার সময় রাহির ওড়নার এক প্রান্ত রাহুলের চেয়ারে আটকে যায়। রাহুল খেয়াল না করেই ওড়নার উপর বসে পড়েছিল। রাহি লজ্জিত হয়ে বলে, এক্সকিউজ মি, আমার ওড়নাটা। রাহুল অপ্রস্তুত হয়ে ওড়না ছেড়ে দেয়। দুজনের চোখে এক মুহূর্তের জড়তা। আড়ালে দাঁড়িয়ে জন কুটিল হাসে। সে রাহির আসল কম্পিটিশন ফর্মটা সরিয়ে দিয়ে একটা জাল ফর্ম, যেখানে ভুল তথ্য দেওয়া, ফাইলে রেখে দেয়। জন মনে মনে বলে, এবার দেখব তোর সততা কোথায় যায়। পরদিন কম্পিটিশনে যাওয়ার সময় তিতলি খুব হাসি খুশি। রাহি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, কাল যে অত কাঁদছিলি, আজ মুড এত ভালো কে করল? তিতলি মুচকি হেসে বলে, একজন বলেছে, আজ জিতিনি তো কি হয়েছে, কাল ঠিকই জিতব। শুভজিতের মা রাহির বাবাকে ব্যবসার কথা জিজ্ঞেস করছেন। রাহির ছোট ভাই বারবার দুষ্টুমি করে কথা থামিয়ে দিচ্ছে। হঠাৎ রাহির ঠাম্মির শ্বাসকষ্ট শুরু হলে বাবা তাকে নিয়ে চলে যান। এই সুযোগে শুভজিতের মা রাহির মাকে চেপে ধরেন। আপনাদের তো 15 কোটির সম্পত্তি, ফর্মে 150 কোটি কেন লেখা? রাহির মা ঘাবড়ে গিয়ে বলেন, আসলে মেয়েদের মধ্যে ভাগাভাগি আছে তো, তাই হয়তো। জন আড়াল থেকে সব শুনে ফেলে এবং বিষয়টি আরও জটিল করার পরিকল্পনা করে। অন্যদিকে পীযূষ তিতলিকে একটি সোনার চেন পরিয়ে দেয় এবং প্রমিস করে, এই কম্পিটিশন শেষ হলেই আমি সম্বন্ধ নিয়ে তোর বাড়িতে যাব, বিয়ে তো তোকেই করব। তিতলি খুশিতে আত্মহারা। মিমো এটা দেখে রাহুলকে উস্কানি দেয়, দেখলে তো তিতলি কেমন মেয়ে? রাহুল প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু মিমোর জোড়াজড়িতে সে ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। রাহি যখন পীযূষের প্রমিসের কথা শোনে সে অবাক হয়। সে তিতলিকে বলে, এত সহজে কি ভালোবাসা হয়? তিতলি পাল্টা প্রশ্ন করে, তুই কি শুভজিৎকে ভালোবাসিস না? রাহি উদাস হয়ে বলে, কারো জীবনে ভালোবাসা বিয়ের আগে আসে, কারো পরে, আমারটা কবে আসবে জানি না। আমেরিকান বর বাঙালি বউ কম্পিটিশন শুরু। রাহুল ওখানে এসে রাহিকে দেখে হতাশ হয়। সে মিমোকে বলে, আমি ভেবেছিলাম এই মেয়েটা শিক্ষিত ও মার্জিত, সেও শেষে এই সস্তা কম্পিটিশনে নাম লেখালো। মঞ্চে শুভজিৎ রাহিকে বিয়ের প্রস্তাব দেয়। রাহি হাসি মুখে হ্যাঁ বলতে যাবে, তখনই অ্যাঙ্কার চিৎকার করে ওঠে, থামুন, রাহি দত্তের ফর্মে অনেক তথ্য ভুল দেওয়া আছে, তিনি মিথ্যে তথ্য দিয়ে আমাদের ধোঁকা দিয়েছেন, তাই রাহি দত্তকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে। সবার সামনে অপমানে রাহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আর আড়াল থেকে জন ও মিমো হাসতে থাকে।